সমহার বৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের সমহার বৃদ্ধি 2 নম্বর। কোনো একটি কাজের জন্য কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। আচ্ছা, আমরা আগে বলেছি যে সমহার বৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা একই। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলাটা কি? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে চক্রবৃদ্ধি সুদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা হলো পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পিটা হচ্ছে গিয়ে আসল, আর হলো বছরের বার্ষিক সুদের হার, এনটা হলো বছর। ঠিক তেমনি সমহার বৃদ্ধি, যেখানে জনসংখ্যা বৃদ্ধি বলছে সেখানে এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে অঙ্ক হবে, যেখানে আমাদের পি সমান, যেখানে এই মানেগুলো বুঝে নেব, পি ইজ ইকুয়াল টু হচ্ছে বর্তমান জনসংখ্যা, যেখানে পি হলো বর্তমান জনসংখ্যা, আর হলো বছরে জনসংখ্যা বৃদ্ধির হার, আর ইজ ইকুয়াল টু বছরে জনসংখ্যা বৃদ্ধির হার, আর এনটা হলো সময় মানে সময় বা বছর, কত বছর পরে আমার চাইছে সেইটা হলো এনটা। তাহলে 2 নম্বর অঙ্কটা যেটা, এখানে পি সমান কত? 2 নম্বর অঙ্কটাই হচ্ছে এখানে পি সমান হলো গিয়ে, পি মানে বললাম বর্তমান জনসংখ্যা, তাহলে পি সমান হলো 8 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি হলো পি। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু হলো প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার মানে 2%, আর হলে বলেছে 3 বছর পরে জনসংখ্যা কত, তাহলে এন হলো 3। বুঝতে পেরেছি এগুলোর মানে? তাহলে অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা, অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা সমান 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা সমান কি হবে? এই ফর্মুলাটা ধরে পি মানে 8 কোটি ইন্টু 1 প্লাস আর ইজ ইকুয়াল টু 2/100 হোল কিউব। হ্যাঁ, পি বছর পরেও জনসংখ্যা হবে এত, তাহলে এটা সমান কত হবে? 2/100 কাটি, এটা তাহলে 50। আচ্ছা, তাহলে 8 কোটি 3, 4, 5, 6, 7 ইন্টু 1 প্লাস 1 50 তার হোল কিউব। আচ্ছা, এটা কত হয়? এটা আমরা 50 লসাগু 51 50 হবে, তার মানে এটা হবে 8 কোটি 3, 4, 5, 6, 7 ইন্টু 51 50 ইন্টু 51 50 ইন্টু 51 50। হ্যাঁ, 3 হোল কিউব আছে। আচ্ছা, 3টে শূন্য এখান থেকে কেটে দিলাম, 3টে শূন্য, 5 দিয়ে, আচ্ছা 80, তাহলে 5 16 80, আর 1 2 3, 3টে শূন্য হলো। আবার 5 দিয়ে, 5 3 15, 1 10, 5 2 10, 2 শূন্য। আবার 5 দিয়ে, 5 6 30, 2 20, 5 4 20, 640, তাহলে ইজ ইকুয়াল টু দাঁড়ালো 640 ইন্টু 51 ইন্টু 51 ইন্টু 51। এইটা যদি গুণ করি আমরা দেখব আসবে 96640। ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি সুদের হার, যেহেতু এইটা 3 বছর, যদি আমরা পরপর বার করে গেলে অনেকটা বড়, তাহলে ফর্মুলায় বসিয়ে আমরা করে নিতে পারলাম। এটা হলো 3 বছর পর সুদের হার। আচ্ছা, এবারে পরের অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা, সমহার বৃদ্ধি বা হ্রাস দুটো ক্ষেত্রেই একই। হ্রাস মানে তখন ওই প্লাস, যেখানে এটা প্লাস আছে ওটা মাইনাস হবে। দেখো, পাড়ার একটি লেদ কারখানায়
একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে দেখি। তাহলে ওই একই সমহারে হ্রাস পাচ্ছে, হ্যাঁ, সমহারে হ্রাস। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। যেখানে এইগুলো লিখব, যেখানে পি হলো বর্তমান মেশিনটির বর্তমান মূল্য, পি ইজ ইকুয়াল টু বর্তমান মূল্য। আচ্ছা, তারপরে আর ইজ ইকুয়াল টু হলো বছরে হ্রাস, হ্যাঁ, বছরে মূল্যের হ্রাস, মূল্যের হ্রাস, হ্রাস মানে কম বলে এটা মাইনাস হলো, আর এন হলো সময়, মানে কত বছর পরে চাইছে সময়। তাহলে এখানে পি সমান কত? তাহলে এখানে পি সমান হলো 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। আচ্ছা, 4 5 হলো 1 লক্ষ টাকা, হ্যাঁ, পি হলো বর্তমান মূল্য 1 লক্ষ টাকা। আচ্ছা, আর হলো প্রতি বছর 10% হার করে কমছে, তাহলে আর হলো 10%। তাহলে বলেছে 3 বছর পরে ওই মেশিনটার মূল্য কত হবে। তাহলে অতএব 3 বছর পর ওই মেশিনের মূল্য হবে, ওই মেশিনের মূল্য হবে কত হবে? সমান 1 লক্ষ 1 2 3 4 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ ইন্টু 1 মাইনাস 10% হারে কমছে 10 বাই 100 হোল কিউব হলো। এটা মাইনাসটা মনে রাখতে হবে, 1 পিঠে 1 2 3 4 5 ইন্টু এটা কেটে দিয়ে এটা, তাহলে 10 1 মাইনাস 1 10, তাহলে 10 মাইনাস 1, তাহলে 9 10, হ্যাঁ, তাহলে 9 10 ইন্টু 9 10 ইন্টু 9 10। আচ্ছা, এইটা নিশ্চয়ই প্রত্যেকে জানি, তাও আমি এটা একবার বলে দিচ্ছি এখানটায় করে। 1 মাইনাস 1 10, হ্যাঁ, সমান এটা 10 লসাগু হলো, তাহলে 10 মাইনাস 1 সমান 9 10, ঠিক আছে। আচ্ছা, এবারে 3টে শূন্য কাটলো, তাহলে কত হলো? এবার 9 9 81, 81কে 9 দিয়ে গুণ, তাহলে 9 কে 9, 9 8 72, হ্যাঁ, 9 8 72, দুটো শূন্য হলো, তাহলে এত টাকা। তাহলে মেশিনটা 3 বছর পরে, যেটা 1 লাখ টাকা ছিল দাম, 3 বছর পরে তার দাম হলো কত? একক দশক শত 72,900 টাকা, ঠিক আছে। তাহলে এই দুটো থাকলো এই পর্যন্ত, পরে আবার হবে।